ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে ডুবে মারা যায়, ফেরাউন বলে قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। তখন ফেরাউন বলতেছে قال آمنت আমি বানাবো। চিন্তা করো ঢেমা সবাই বলে বানাবো না, সারা জীবন নবীদের সাদায়া নবীর বিরুদ্ধে লাগে নবীকে মারতে গেছে। তখন পড়ে যাবো قال آمنت আমি ইমানদার আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। বনি ইসরাঈলরা যার উপরে যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও মানলাম। আল্লাহ তাআলা বলেন নো দ্যাট টাইম ইজ আই নেভার অ্যাকসেপ্ট ইউর ঈমান না। আল্লাহ বলেন সময় শেষ হয়ে গেছে, এখন তোমার ঈমান আমি খতম করব। তখন জিবরাইল আমিনকে বললেন এদিকে এখন তাআলা বলছেন মুখের ভিতরে ফেক ঢুকায়া দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে সংরক্ষণ করে রাখছেন পৃথিবীর মানুষ যেন এদেরকে দেখে শিক্ষা নেয়। আল্লাহ তাআলা কোরআনের পরের অংশে বলেছেন ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালকাকা আয়া। আল্লাহ বলেন ফেরাউন এখন তোমার ঈমান আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না, তাই সময় শেষ হয়ে গেছে। আমি আল্লাহ বহু সময় দিয়েছিলাম, সেই সময় তুমি ভালো হও নাই। আল্লাহ তাআলা বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এরা ফেরাউন আমি আল্লাহ তাআলা তোমার লাশটাকে সংরক্ষণ করে রাখবো, পৃথিবীর মানুষ যেন তোমাকে দেখে শিক্ষা নেয়, তোমার মতন যেন না হয়। যদি তোমার মতন জালেম শাসক হয়ে যায় আমি আল্লাহ তাআলা তাদের পরিণতি তুমি ফেরাউনের মতন করে দিও। তোমার থেকে দেখে যেন মানুষ শিক্ষা নেয়। এজন্য ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা সুটকি বানায় রেখে দিয়েছে। যারা মিশরে গিয়েছেন, মিশরের তাহরির স্কয়ারে জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ রাখা। আল্লাহ বলেন তোমার এটা সংরক্ষণ করে রাখবে, তাতে শিক্ষা নেই মানুষ। কিন্তু আমাদের আফসোস আর পরিতাপের বিষয় এদেরকে দেখে শিক্ষা নেই। যারা জুলুম করবে আল্লাহ বলেন লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপরে আমি আল্লাহ তাআলা সরাসরি জালেমদের